দুনিয়ার সব মানুষ কাঁদে, কেউ আনন্দে, কেউ বেদনায়। কিন্তু আপনি কি জানেন যে মানুষটির হৃদয় ছিল সবচেয়ে কোমল? সে মানুষটি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয়। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদতেন। তার চোখে অশ্রু ঝরেছে, কখনো সন্তানের জন্য, কখনো চাচার জন্য, কখনো উম্মতের জন্য। এই ভিডিওতে আমরা জানব সেই সব পবিত্র মুহূর্তের কথা, যে মুহূর্তগুলো শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। সন্তানের মৃত্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছোট সন্তান ইব্রাহিম মাত্র 18 মাস বয়সে ইন্তিকাল করেন তিনি। নবীজি ছুটে গেলেন, কোলে তুলে নিলেন সন্তানের নিতর দেহ। তার চোখ থেকে অশ্রু ঝরছে এবং তিনি বললেন, চোখ কাঁদছে, হৃদয় ব্যথিত, তবে আমরা মুখে এমন কিছু বলবো না যা আল্লাহ অপছন্দ করেন। এই কথা একটি বাবার, একটি নবীর, কতটা কষ্ট লুকিয়ে আছে এর মধ্যে ভাবা যায়। উহুদের যুদ্ধ ও চাচা হামজার শাহাদাত। উহুদের যুদ্ধে শহীদ হন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু। শত্রুরা তার মৃতদেহ বিকৃত করে। নবীজি যখন সেই দেহ দেখলেন, তিনি কাঁদলেন, খুব কাঁদলেন। তিনি বললেন, আমি কখনো এমন কষ্ট পাইনি যেমনটা আজ পেলাম। তিনি তার চাচার লাশের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলেন, আমি কখনোই তার রক্ত বৃথা যেতে দেব না। এ ছিল একজন সাহাবীর জন্য নবীজির ভালোবাসা, একজন শহীদদের জন্য শ্রদ্ধা। সাহাবীদের মৃত্যু ও জান্নাতের কথা স্মরণ করে কান্না। একদিন সাহাবী উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে চুমু খেয়ে বললেন, হে উসমান, তুমি দুনিয়া থেকে চলে গেলে, কিন্তু আমি জানি তুমি আল্লাহর কাছে শান্তিতে আছো। এই সময় নবীজি আবারও চোখে জল ফেলেন একজন প্রিয় সাহাবীর বিদায়ে। মিরাজের রাতের উম্মতের জন্য কান্না। মিরাজের রাতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম দেখলেন, তখন তিনি আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনার কান্নার কারণ আল্লাহ জানেন। তিনি আপনার উম্মতের জন্য দয়াশীল হবেন। সেই মুহূর্তে পুরো আসমান কেঁপে উঠেছিল একজন নবীর কান্নায়, এবং সে কান্না ছিল শুধু আমাদের জন্য। জান্নাতুল বাকি, কবরস্থানে কান্না। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন। তিনি কবরের পাশে দাঁড়িয়ে বললেন, আমি আমার ভাইদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাহাবীরা বললেন, আমরাই তো আপনার ভাই। নবীজি বললেন, না, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা, যারা আমাকে না দেখেও আমার প্রতি ঈমান এনেছে। আমরাই সেই ভাই। আমাদের জন্য এই ভালোবাসা, এই কান্না, এটা কি আমার উপলব্ধি করি? নামাজের গুরুত্ব ও কান্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে প্রিয় কাজ ছিল নামাজ। তিনি নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় কাঁদতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু দেখলেন, রাতের অন্ধকারে নবীজি সেজদায় আছেন আর চোখের জল বিছানায় ভিজিয়ে দিচ্ছেন। তার দোয়া ছিল, হে আল্লাহ, আমাকে এমন বান্দা করে দাও যে কৃতজ্ঞ, এমন এক নবী যিনি কোনো পাপ করেননি, তবু রাতভর সেজদায় কাঁদতেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, কিন্তু তার কান্না ছিল গভীর ভালোবাসা, দায়বদ্ধতা এবং উম্মতের জন্য দুঃখ থেকে। আজ আমরা কি সেই উম্মত হিসেবে তার ভালোবাসার মর্যাদা রাখছি? আমরা কি তার দেখানো পথ অনুসরণ করছি? আমরা কি নামাজ আদায় করছি? সত্যি কথা বলছি? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন। আজ আমরা তার ভালোবাসার উত্তর দিতে পারি কেবল তার সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলে। যদি এই ভিডিও আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে শেয়ার করুন। হয়তো আপনারা একটি শেয়ারে কেউ ফিরে আসবে আল্লাহর পথে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন।